রেল লাইনের সেই টোকাই ছেলেটির চোখে আস অশ্রু, কারণ যে মেয়েটি তাকে কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল একদিন তাকে বিয়ে করবে, সেই মেয়েটি কখনোই তাকে বিয়ে করবে না। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেকভাবে মন্তব্য করে বলছে ওই মেয়েটি শুধুমাত্র এই টোকাই ছেলেটিকে কাজে লাগিয়ে ভাইরাল হতে এসেছে। তাকে বিয়ে করবে একটি রঙিন স্বপ্ন দেখিয়েছিল সেই ছেলেটিকে, কিন্তু সেই ছেলেকে কখনোই এই মেয়ে বিয়ে করবে না। অনেকে এও ধারণা করছে বাংলাদেশের তথাকথিত কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটররা সেই মেয়েটিকে ভাড়া করে এনে এরকম একটি নাটক সাজিয়েছে, এবং অনেকে এও ধারণা করছে যে এই ছেলেটিকে আপনারা এখানে টোকাই হিসাবে দেখছেন ওকেও ভাড়া করে আনা হয়েছে, ও প্রকৃতপক্ষেই একজন টোকাই নয়। এক একজন এক একভাবে মন্তব্য করলো, কোনটা সত্য সেটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি। কারণ সবার একটি কথা, সেই মেয়েটি যদি আসলেই তাকে বিয়ে করতে চায় তাহলে এতক্ষণ পর্যন্ত কেন বিয়ে করছে না? সে তো বিয়েটা আগে করে নিতে পারে, তারপর চুল কাটাক নয় অন্য কিছু কাটাক, সেটা পরের হিসেব। বিয়ে না করে আগে ছেলেকে কোট টাই প্যান্ট পরিয়ে দিচ্ছে, ছেলেকে হিরো বানিয়ে দিচ্ছে এবং মেয়েটাকে পাশে রাখছে। মেয়ের অঙ্গভঙ্গি, আচার আচরণ, চেহারার এক্সপ্রেশন গুলো দেখলে বোঝা যাচ্ছে এই মেয়ে ওই ছেলেকে ভালোবাসেই না। আর সে যে বারবার বলে সে আমার ভালোবাসার পুরুষ, ভালোবাসার পুরুষ আবার কেমনে হয় যদি প্রেমই না থাকে? ছেলেটি রেল লাইনের একজন টোকাই, আপনার ভিডিওর মাধ্যমে এটাই প্রকাশ করেছেন। একজন টোকাই রাস্তার পাশে বসে থাকলে একটি মেয়ে হাঁটতে হাঁটতে কি সেই টোকাইয়ের প্রেমে পড়ে যায়? আর যদি প্রেমে পড়েই যায় তাহলে তার সাথে বিয়ে বসতে পারত। বিয়ে বসার জন্য তারা কি করেছে, কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ডেকে নিয়ে আসছে, এসে তাদের কাছে বিস্তারিত ঘটনাটা বলেছে এবং তাদের সামনে ফুল দিয়ে প্রপোজ করছে, তাদের সামনে খাওয়া দাওয়া করছে, তাদের সামনে চুল কাটছে, কিন্তু তাদের সামনে তারা বিয়ে করছে না। প্রশ্ন এখন ওইখানেই, সবকিছু করতে পারলো, বিয়ে কেন করছে? আপনাদের সবার কাছে অনুরোধ, এই ঘটনাটি যদি দেখেন যে একটি নাটক, তাহলে আপনারা এইগুলো নিয়ে প্রতিবাদ করবেন। আজ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রোপাগান্ডা, সোশ্যাল মিডিয়ার মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছিল, ওই সকল মানুষগুলোকে আগে চিহ্নিত করে ধরে নিয়ে আসবেন, আইনের আশ্রয় নেবেন সবাই। এই দেশের জনগণ যতদিন পর্যন্ত প্রতিবাদ করতে না জানবে ততদিন পর্যন্ত এইভাবে টোকাই ছেলেদেরকে নিয়ে তাদের আবেগ নিয়ে খেলা করবে তথাকথিত সেই কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর এবং ওই সকল মেয়েরা। হয়তোবা মেয়েটা ভাইরাল হয়েছে, এখন নিজের একটা ফেসবুক পেজ খুলবে, ওইখান থেকে তিনি অর্থ উপার্জন করবে, একটা সময় তাকে দিয়ে ওই যে ফিতারিতা কাটানো হবে। অন্যদিকে ও যদি আসলে একজন টোকাই ছেলে হয়ে থাকে তাহলে আজ ওর যে আবেগ নিয়ে খেলা করা হয়েছে এই বিষয়ে কি কেউ প্রতিবাদ করবে না? ওর জীবনের কথা আপনি একবারও ভেবেছেন? ও যদি টোকাই না হয়ে থাকে, সম্পূর্ণটাই নাটক হয়ে থাকে, তাহলে মোটামুটি এই বিষয়টা নিয়ে আমরা কেউ নাক গলাবো না। আর যদি ও প্রকৃত পক্ষে একজন টোকাই হয়ে থাকে, ওর চোখ থেকে যে অশ্রুগুলো ঝরে যাচ্ছে, এই প্রতিটি অশ্রুর মূল্য আপনাদেরকে দিতে হবে, যাদের নাটকে, যাদের পরিকল্পনায় ওর চোখ থেকে অশ্রু ঝরছে। আর নয় গরিব অসহায় মানুষের অনুভূতি নিয়ে খেলা। আর কোথাও কিছু হলেই ওই সকল তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরের যে মেলা বসে, সেই মেলাও বন্ধ করতে হবে। এরা মানুষকে কি মেসেজ দিচ্ছে? এদের কাছ থেকে সত্য তথ্য পাচ্ছেন, নাকি পুরো সোশ্যাল মিডিয়াটা গুজবের আখড়া বানানোর জন্য এরাই যথেষ্ট? যদি ওই সকল কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের নাটক সাজিয়ে থাকে তাহলে তাদের শাস্তি হবে, আর যদি ওই মেয়েটা এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ব্যবহার করে নিজেই ভাইরাল হতে আসে তাহলে ওর শাস্তি হবে। বাকিটা আমরা সবাই ঐক্য হয়ে আগামীতে পথ চলবো। তারপরে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার মূল্যবান মতামত দেখার অপেক্ষায় আর প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।